নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। মাত্র 2 চামচ সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা রসালো মুচমুচে মাওয়া গুজিয়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মাওয়া গুজিয়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না। শুধু তাই নয়, এটা এতটাই মুচমুচে খাস্তা হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মাওয়া গুজিয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন, প্রথমে এরকম একটা ছোট্ট বাটির 1 বাটি আমি গমের আটা নিয়ে নিয়েছি, আর একই সাথে নিয়ে নিয়েছি ওই বাটির মাপ করে 1 বাটির অল্প একটু কম ময়দা। তো আটা আর ময়দা মিক্সড করে আজকের এই মিষ্টিটা বানাবো। এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম। এবার এই আটা আর ময়দা একসাথে একটু ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়ে মিষ্টিটা বানাতে পারেন, তবে আটা ময়দা মিক্সড করে বানালে কি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার ময়ামের জন্য এখানে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। 2 চামচের মতো সাদা তেল এখানে আমি অ্যাড করলাম। এবার এই তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এইভাবে এটাকে ডলে ডলে খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে। আটা ময়দার প্রত্যেকটা কণাতে যেন এই ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়। তাতে করে কি হবে, যে মিষ্টিটা বানাবো তার রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি, আর এইভাবে কিন্তু ময়াম করতে হবে। এইভাবে কিন্তু ফেললে দেখুন ভাঙবে না, এইভাবে চাপ দেবেন তবে এটা ভেঙে যাবে। এইভাবে খুব সুন্দর করে এটাকে ময়াম করতে হবে। এবার এখানে নরমাল জল ব্যবহার করব। জল একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দিয়ে খুব সুন্দর একটা নরম ডো বানিয়ে নেব। ডোটা যেমন খুব নরম হবে না, আবার খুব টাইটও হবে না। এটা মিক্সড করার পর আমি আপনাদের দেখিয়ে দেব ডোটা কেমন হলে আজকের এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এই দেখুন কতটা মোলায়েম হয়েছে, কতটা সফট হয়েছে। এইরকম কিন্তু একদম মোলায়েম করে সফট করে মাখাতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আরো বেশ কিছু কাজ করতে হবে, তো সেগুলো কমপ্লিট করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে এর মধ্যে এবার দিয়ে দেবো এই চামচের 1 চামচ ঘি। ঘিটাকে দেখুন একটু ভালোভাবে মেল্ট করে নিয়েছি আর একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কিছুটা আমন্ড আর কাজু বাদাম নিয়েছি, একদম টুকরো টুকরো করে কেটে সেটাই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। আমন্ড আর এই কাজু বাদামটাকে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে, একদম হাই দেবেন না। আমন্ড আর কাজু বাদামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দেখুন 2 চামচের মতো আমি সুজি নিয়েছি। সুজিটাকে কিন্তু ব্লেন্ড করিনি, জাস্ট নর্মাল কেনা সুজি এখানে ব্যবহার করছি। ছোট চামচে 2 থেকে 3 চামচ দিলেই হবে। এবার সমস্ত উপকরণ আর একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। আবার দেখুন একটু নাড়াচাড়া করে নেব। যখনই দেখবেন সুজি থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন এখানে বেশ কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে। এবার এখানে ঘন করে জাল দেয় না, সামান্য একটু দুধ দিয়ে দেব। খুব বেশি দুধ এখানে অ্যাড করা যাবে না, একদম অল্প করেই অ্যাড করতে হবে। আর একটু দিয়ে দেব। এবার এখানে মাওয়া সন্দেশ একটু আমি অ্যাড করব। আপনারা বাজারে যে মাওয়া সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশ অ্যাড করতে পারেন, আর নতুবা কিন্তু এখানে একদম ডাইরেক্ট মাওয়া কিনেও ব্যবহার করতে পারেন। এবার মিষ্টির জন্য দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রেখে একটু নাড়াচাড়া করে নেব। তাতে করে কি হবে, এই যে এখানে চিনিটা ব্যবহার করেছি চিনিটা কিন্তু নরম হয়ে যাবে, আর এই মিশ্রণটা কিন্তু একদম ঝুরো ঝুরো তো হবে, আর খুব সুন্দর কিন্তু এটা নরম হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে।
আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য যে মাওয়া বা একটা পুরের দরকার সেটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। মাওয়াটাকে বানিয়ে নিয়েছি আর এটাকে আমি দেখুন 10 মিনিট ধরে রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেস্টে রাখলে দেখবেন মিশ্রণটা কিন্তু বেশ মোলায়েম হয়ে যায়, সফট হয়ে যায়। এটাকে আমি আর একবার খুব সুন্দর করে সফট করে মেখে নেব। এবার দেখুন মিশ্রণটাকে আমি এইভাবে 2 টুকরো করে কেটে নিলাম। এবার এখানে সামান্য একটু আমি ময়দা দিয়ে দিলাম আর একটা মিশ্রণকে নিয়ে নিলাম। মিশ্রণটাকে গোল করে এইভাবে এটাকে আমি খুব সুন্দর করে একটু বেলে নেব। খুব পাতলা বা খুব মোটা করে কিন্তু বেলা যাবে না, তুলনামূলক একটু পাতলা করে বেললে এই মিষ্টির রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়। এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব। এটাকে দেখুন একটু আমি পাতলা করে বেলে নিয়েছি, খুব যেমন মোটা নয় আবার খুব পাতলা নয়, তো তুলনামূলক একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার দেখুন এরকম ছোট্ট একটা বাটি নিয়েছি, এটার মাধ্যমে আমি একটু গোল গোল শেপ দিয়ে কেটে নেব। অবশিষ্ট এই যে অংশটা রয়েছে একইভাবে এটাকেও কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আর এইভাবে আমি সবগুলোকে প্রথমে বানিয়ে নেব, তারপর আমি আপনাদের দেখাবো পরের স্টেপ। এবার দেখুন যেগুলোকে বানিয়ে নিয়েছি একটা নিয়ে নিলাম আর যে মাওয়াটাকে বানিয়ে নিয়েছি সেই মাওয়াটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব। একটু কম বেশি করে দিলে হবে। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন একটু জল নিয়েছি, একটু জল নিয়ে এইভাবে ধারটাকে আমি লাগিয়ে দেব, দিয়ে আলতো হাতে এটাকে এইভাবে আমি মুড়ে নেব। এবার এটাকে আমি খুব সুন্দর করে শেপ দিয়ে দেব। এই দেখুন আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এই দিলে উপরের পোর্শনটা একটু মুড়ে নিতে হবে। এই দেখুন এটা বানানো ভীষণই সহজ, একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবেন। এই যে পোর্শনটা দেখুন এইবার হাতের মাধ্যমে একটু ট্যাপ করে বড় করে নিলাম, সেটাকে এইভাবে মুড়ে দেব, দিয়ে আবার দেখুন এইভাবে একটু বড় করে নেব, আবার মুড়ে দেব। যেমন আমরা বিনুনি করি ঠিক সেই রকম কিন্তু কতটা দেখতে লাগে। তো এটা দেখতে তো সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ অপূর্ব হয়। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, শুধু দেখতে নয় এটা খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয়। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। আর একটাকে নিয়ে নিয়েছি, আবার আমি মাওয়াটাকে দিয়ে দেবো এর মধ্যে, ধারের পোর্শন আবারও জল দিয়ে দিলাম, আর একটা মুড়ে আমি আপনাদের দেখিয়ে দেব। একইভাবে এটাকেও মুড়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানাতে পারেন, তো আমি একটু কম করেই বানিয়েছি। আপনাদের যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু একটু বেশি করে বানাবেন। তো যাই হোক চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছে এগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর এগুলো দেখবেন অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে। এই দেখুন অটোমেটিক কিন্তু এগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠবে। এই দেখুন কত ছোট ছোট করে বানিয়েছিলাম আর ফুলে কত ডবল হয়ে গেছে। এগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব যেমন লাল করব না আবার খুব সাদাও রাখবো না, এগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। এগুলোকে দেখুন আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না, এগুলো এইরকম থাকবে। আর কত সুন্দর হয়েছে দেখুন, বেশ সুন্দর হয়ে কিন্তু ফুলে গেছে আর বেশ কিন্তু আমি লাল লাল করে বানিয়ে নিয়েছি। আর খুব বেশি আমি লাল করব না। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এখানে একটু পাতলা করে একটা শিরা আমি বানিয়ে নিয়েছিলাম,
আর শিরাটা হালকা গরম রয়েছে। আর এই গরম গরম মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন গরম গরম মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এটাকে দেওয়ার পর খুব বেশি সময় দিয়ে কিন্তু রাখবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। একটু খাস্তা একটু ভিতরে নরম এইভাবে খাওয়ার জন্য কিন্তু এই শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিতে হবে। তো শিরার মধ্যে কিন্তু আমি রেখে দেব না, একটু এইভাবে ডিপ করিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই হবে। 2 থেকে 3 মিনিট পর এটাকে আমি উঠিয়ে নেব। তাতে করে কি হবে, ভিতরে একটু হালকা নরমও হবে আর মুচমুচেও হবে, বাইরে থেকে খুব সুন্দর খেতে লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এই দেখুন এটা কিন্তু আগের থেকে আর একটু নরম হয়ে গেছে। এবার এই প্লেটের মধ্যে এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন। আপনারা চাইলে একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে একটু কোনো ড্রাই ফ্রুট একটু কিন্তু কুচো কুচো করে কেটে বা গ্রেট করে এর উপরে দিতে পারেন, তাতে করে কিন্তু বেশ ভালো লাগবে। আর মিষ্টিটা কিন্তু একটু গরম রয়েছে। তো যাই হোক, আপনাদের যখন খুব মিষ্টি খাওয়ার জন্য ইচ্ছা হবে এইভাবে খুব কম সময় একটা মাওয়া বানিয়ে নিয়ে আর এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এটা অসাধারণ খেতে হয়। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা এই রসের মধ্যে 2 মিনিট ছিল, তাও কতটা মুচমুচে থাকে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন ভিতরে তো রস তো প্রবেশ করেছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আর বাইরে থেকে কিন্তু বেশ মুচমুচেও রয়েছে। এটা খেতে অসাধারণ হয়। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।